হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো অনেকদিন ধরে ইউটিউবে কিন্তু ভিডিও মেক করা হয় না, অ্যান্ড অনেকে আমাকে জাস্ট বলেন যে ভাই আপনি পার্সোনাল ট্রেড কখন করেন, পার্সোনালি প্রফিট কখন করেন। সো আপনারা যদি একটু স্ক্রিনে খেয়াল করেন, দেখেন এখন বাজে অলমোস্ট 4টা 40। সো আমি বেশিরভাগ সময় কিন্তু রাতের বেলা ট্রেড করি, অ্যান্ড রাতের বেলা প্রফিট করার ট্রাই করি। সো ভাবলাম যে যেহেতু আমি নিজে প্রফিট করতেছি, সো একটা ভিডিও মেক করে ফেলি। অ্যান্ড আমি কি স্ট্র্যাটেজিতে ট্রেড করতেছি, কি লজিকে ট্রেড করতেছি, সো এই ভিডিওটা যদি আপনাদের মাঝেও শেয়ার করি, তো এই জিনিসটা কিন্তু আপনাদেরই উপকার হবে। কারণ আপনারাও কিছু নতুন কিছু আইডিয়া শিখতে পারবেন। কারণ আপনাদেরকে তো আমি স্ট্র্যাটেজি শিখাই, বাট তারপরেও আমার মধ্যে কি আছে, আমার এতদিনের এক্সপিরিয়েন্স কি আছে, এই জিনিসটা তো আর নিজে থেকে শেখানো সম্ভব না। এগুলোর জন্য জাস্ট ভিডিও মেক করে দিতে হবে। আপনার সাইকোলজি বিল্ড আপ করার জন্য আপনি যদি ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এই লজিকে আমি মার্কেট থেকে প্রফিট করতে পারবো, বা এমন তেমন হ্যান ত্যান। সো চলেন আমরা হচ্ছে কিছু ট্রেড প্লেস করি, এন্ড আপনাদেরকে আমি একদম সিম্পলি ভাবে বুঝাই দেওয়ার ট্রাই করব। এন্ড আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করতেছি এই জিনিসটা আমার দেখতে হবে না, কারণ এখানে আমার যতগুলা ডলার আছে এখানে কিন্তু এগুলা হচ্ছে আমার ব্যাকআপ ব্যালেন্স বলতে পারেন। সো আমি কত ডলারের ট্রেড নিচ্ছি, কি করতেছি, আমার মানি ম্যানেজমেন্ট হিসেবে আপনারা কেউ ট্রেড প্লেস করবেন না কখনো, কারণ এই ছোট ক্যাপিটালে কিন্তু $30 করে ট্রেড নেওয়াটা কিন্তু হিউজ। সো যাই হোক, চলেন বেশি কথা না বলে আমরা ওটিসি মার্কেট, সো ওটিসি মার্কেটে ওটিসির মতো করে ট্রেড প্লেস করতে হবে। আমি কয়েকটা ওটিসি মার্কেট সিলেক্ট করে নিব, যে ওটিসি মার্কেট গুলো খুবই ভালো চলতেছে। আমি উপর থেকে কয়েকটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, উপর থেকে কয়েকটা সিলেক্ট করে নিলাম, যেটার পার্সেন্টেজ কম সেটা আমি একটু সরাই দিই, যেগুলো পার্সেন্টেজ আসে সেগুলা। ওকে, সো আমি হচ্ছে ফার্স্টে চলে আসি হচ্ছে জিবিপি জেপিওয়াই ওটিসি মার্কেটে। দেখেন আমি এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিব, সেটা একটু ইয়েলো কালার করে নিই। অ্যান্ড রেক্টেঙ্গেল টুলে আপনারা একটু যদি জুম করেন, তাহলে এখানে আরেকটা লাগবে হচ্ছে আমার হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইনটা যদি একটু মার্ক করি, হরিজন্টালটা কই, এই যে হরিজন্টাল লাইন। এটা হচ্ছে একটু রেড কালার দিয়ে একটু বড় করে দিই। দেখেন আমাদের একটু একটু জাস্ট একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের সব থেকে হায়ার হাই লেভেল, হ্যাঁ। এন্ড এটা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন, এটা যদি একটু খেয়াল করেন, এই জায়গায় মার্কেটের কিন্তু একটা জোন আছে, হ্যাঁ। এই পুরাটা কিন্তু মার্কেটের একটা জোন। সো এই পুরাটা মার্কেটের জোন। সো মার্কেট যেহেতু এই লেভেলটাকে রেসপেক্ট করে নাই, এই লেভেলটাকেও রেসপেক্ট করতেছে না। সো পসিবল ডিরেকশন মার্কেটের এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার, এটা হচ্ছে মার্কেটের ডিরেকশন। কারণ এটা হচ্ছে মার্কেট আনস্টেবল একটা মার্কেট হয়ে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু মার্কেটের একটা আনস্টেবল একটা মার্কেট। কেমন কিভাবে বুঝছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ক্যান্ডেল আসছে কোনো রিভার্সাল ছাড়া, এই লেভেলটাকে রেসপেক্ট করেন নাই, এটা কেউ করেন নাই। তো অ্যাটলিস্ট এই লেভেলটাকে রেসপেক্ট করবে মার্কেট। তো আমি জিবিপি জেপিওয়াই রিয়েল মার্কেটে ওটিসি মার্কেটে একটা ডাউন ট্রেড দিব, প্লাস এখানে ভলিউমটাও আমাকে লো দেখাচ্ছে। তো দুইটা কনফার্মেশন পাইছি, সো আমি এখান থেকে একটা ডাউনে ট্রেড প্লেস করে দিব। দেখেন লস গেলে লস, প্রফিট হইলে প্রফিট, এটা যায় আসে না। বাট লজিকটা কি? লজিকটা সিম্পল। এখানে হচ্ছে মার্কেটের একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, এখানেও একটা মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল আছে। প্লাস মার্কেটটা কিন্তু আনস্টেবল। সো মার্কেট যেহেতু এই ছোট রেসিস্ট্যান্সকে রেসপেক্ট করে নাই, মিডিয়ালটাকেও রেসপেক্ট করে নাই, একদম লাস্ট পর্যন্ত গেছে। সো এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল শো করে তারপর মার্কেটের উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। প্লাস যদি আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, মার্কেটের ভলিউম, এই ক্যান্ডেলে কিন্তু মার্কেটের ভলিউমটা আগের ক্যান্ডেলের থেকে লো ছিল। সো এই দুই তিনটা কনফার্মেশন যখন পাইছি, সো এই ক্যান্ডেলটা লাস্ট মোমেন্টে রেডে কনভার্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপর মার্কেট গ্যাপ আপ দিছে, সো বলা যাচ্ছে না। আর রাত্রেবেলা আজকের, যেহেতু আজকে রবিবার না শনিবার, একটু রিস্কি মনে হয় মার্কেট হয়ে আছে। দেখেন লাস্ট মোমেন্টে যদি আমাকে লস দেয়, তাহলে আমি এখানে কোনো প্রকার এমটিজি ইউজ করব না, কিন্তু দেখেন আমাকে প্রফিটই দিচ্ছে। সো এই পর্যন্ত অ্যাটলিস্ট মার্কেট ফিল আপ করা উচিত, মানে এই ক্যান্ডেলে না আসলে আরেকটা ক্যান্ডেলে ফিল আপ করা উচিত। দেখেন আমি কিন্তু প্রফিট করে ফেলছি। সো আপনার মধ্যে যদি পেশেন্ট থাকে, আপনার মধ্যে যদি সাইকোলজি থাকে, আপনি প্রফিট মেক করতে পারবেন। সো
মার্কেট কিন্তু টোটালি 10 সেকেন্ডে কিন্তু এত বড় বানাইছে। হ্যাঁ, মার্কেট কিন্তু টোটালি 10 সেকেন্ডে কিন্তু এত বড় ক্যান্ডেল বানাইছে। মার্কেট কিন্তু গ্রিনেই ছিল, দেখেন আমি বলছি এই লেভেলটাকে রেসপেক্ট দেওয়া উচিত। দেখেন মার্কেট এই সেম লেভেল থেকে কিন্তু রিজেকশন শো করতেছে। আমি বলছিলাম যে এখান থেকে এসে তারপর মার্কেট যদি আপ ট্রেন্ডে কন্টিনিউ করা লাগে তাহলে আপে যাবে। আর যদি এটা পুরাটা ব্রেক আউট দেয়, হ্যাঁ এই লেভেলটা যদি একটা ব্রেক আউট দেয়, তখন কিন্তু মার্কেট এই জায়গা থেকে রিজেকশন খেয়ে আবার ব্রেকে আসবে। সো এই লেভেল আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যে আপনি তো বলতে পারেন যে ভাই এখানে এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে। সো এই দুইটা লেভেল কেন কাজ, এই লেভেলটা কেন কাজ করলো না, এই লেভেলটা কেন কাজ করলো না? আপনাকে একটা জিনিস দেখতে হবে, মার্কেট যখন এই লেভেলে আসছে তখন আপনার মাথার মধ্যে বুঝতে হবে যে এক দুই তিন, তিনটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এই লেভেলে আসছে। এন্ড আসার পর আমি এই ক্যান্ডেলের ট্রেড নিছি, তো মার্কেট ডাউনে আসে নাই, তো এটা আমার লস হয়ে গেছে। তো যারা এই জায়গায় ট্রেড নিছে, তো পরে যখন এই ক্যান্ডেলে যখন যারা এমটিজি নিছে, তখন ওই এমটিজিটাও কিন্তু তাদের লস হয়ে গেছে। তো মার্কেট কিন্তু তখন এই লেভেলটাকে টাচ করছে। তো যখন দেখছে যে এই লেভেল কাজ করে নাই, তো তখন তার মাথার মধ্যে থিঙ্কিং করতে হবে কি মার্কেটের টপ লেভেল কোথায় আছে। তো আমি যদি একটু থিঙ্কিং করি যে মার্কেটের টপ লেভেল এটা, তো তার মানে যেহেতু এই লেভেলটা কাজ করে নাই, তখন এই লেভেলটাও কাজ করবে না। তো মার্কেট যাবে কি, মার্কেট যাবে তখন টপ লেভেলে। এন্ড আমি যদি ততক্ষণে দেখি এই লেভেল পর্যন্ত যেতে যেতে যদি দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা অলরেডি গ্রিন কালার ক্যান্ডেল দিছে। এন্ড ছয়টা যখন গ্রিন কালার ক্যান্ডেল দিছে, তো তার মানে এই মার্কেটটা একটা আনস্টেবল মার্কেটে পরিণত হয়েছে। তো মার্কেট আনস্টেবল যখন হয়, তখন কিন্তু মার্কেট সব সময় ট্রাই করে তার একদম হাইয়েস্ট পয়েন্টে যাওয়ার। এটা হচ্ছে মার্কেটের হাইয়েস্ট পয়েন্ট। তো মার্কেট কিন্তু এই হাইয়েস্ট পয়েন্ট থেকেই কিন্তু দেখেন একটা রিভার্সাল শো করছে। সো আই হোপ এই মার্কেটের লজিক সবাই বুঝতে পারছেন। And এখানে আর কিছু বোঝানোর নাই, সবাই বুঝে যাওয়ার কথা। আমি হচ্ছে এগুলো একটু ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। ওকে, চলেন আমরা এনজেডি জেপিওয়াই এ চলে যাই। এনজেডি জেপিওয়াই এখানে তো এটা কি হইছে, এটা কি উল্টা দিকে এম4 হইছে নাকি? উল্টা দিকে এম4 হইছে। আচ্ছা এই মার্কেটটা যদি আমরা দেখি, লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। এটা কি বড় হবে না? এটা একটু বড় করে দিই, হ্যাঁ। লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। সো এখানে একটু ক্রিটিক্যাল কি, এখানে বায়ার্স উইক, এন্ড এখানে এম3 যদি হয় তাহলে একটু সমস্যা আছে, প্লাস ভলিউম লো। সো এই মার্কেটটা একটু কনফিউশন একটা মার্কেট হয়ে আছে। তারপরে আমি এখান থেকে সেফটি মার্জিন নিয়ে একটা ট্রেড প্লেস করব। মার্কেট যদি উপরে যায়, যেহেতু এখানে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের কনফার্মেশন আসছে, যদি একটু উপরে যায় তাহলে আমি ডাউনে ট্রেড প্লেস করব। আর না গেলে আমি ট্রেড প্লেস করব না। একটু উপরে যদি যাই, একটু উপরে যা, সেফটি দে পরে, ওকে। দেখেন আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিছি, কারণ এখানে আমি একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন পাইছি। তারপরে এই জায়গায় হচ্ছে মার্কেটের একটা টার্গেট ছিল। সো এই গ্যাপটা তো মার্কেট ফিল আপ করতেই পারে। হ্যাঁ, যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটা মার্কেট ফিল আপ করা উচিত, বাট মার্কেট কি করছে এই জায়গা থেকেই অলরেডি রিজেকশন খেয়ে চলে আসছে। সো এটা একটা আমার লস হইতে পারে, বাট লস হইলে কোনো সমস্যা নাই, আপনার মাথা ঠান্ডা করে রিকভারি করতে হবে। এটা যদি লস হয়, আমি এখানে একটা ওয়ান স্টেপ একটা এমটিজি ইউজ করব, কারণ মার্কেট এই পর্যন্ত একটা পেন্ডিং লেভেল আছে। দেখেন মার্কেট ওই গ্যাপটা ফিল আপ না করে কখনো আসবে না। ওয়েট এন্ড সি। দেখেন আমি এখান থেকে দুইটা ট্রেড প্লেস করে দিছি 30-30-60 ডলারের। কারণ কি, কারণ মার্কেটে আমি যদি একটু মেক করি রেক্টেঙ্গুলার দিয়ে, দেখেন এটা হচ্ছে মার্কেটের সব থেকে লোয়েস্ট পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট আছে হচ্ছে এটা। সো মার্কেট এই গ্যাপটা কখনো না ছেড়ে, এই যে গ্যাপটা যে আছে এই গ্যাপটা ফিল আপ না করে কখনো মার্কেট উপরের দিকে যাইতে পারবে না। জাস্ট ওয়েট এন্ড সি। দেখেন এই গ্যাপটা ফিল আপ করতে হবে। এই ক্যান্ডেলটা আমার থিঙ্কিং অনুযায়ী এটা একটা ইরোর ক্যান্ডেল, এটা একটা ইরোর ক্যান্ডেল। হ্যাঁ দেখেন মার্কেট এই পর্যন্ত আসতেছে। দেখেন আসলে সাইকেল মানে এক স্টেপ অনেক সময় এমটিজি লাগতে পারে। সো এমটিজি লাগা মানেই যে মার্কেট আপনাকে, আপনার মধ্যে সাইকোলজি নেই এরকম কিছু না। দেখেন মার্কেট কত ডিপলি নিচে চলে আসছে। মার্কেটের এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল। সো মার্কেট এই যে গ্যাপটা ছাড়ছে, এই গ্যাপটা ফিল আপ না করে মার্কেট কি একদম উপরে যাবে? অসম্ভব। মার্কেট এটা কখনোই যেতে পারবে না। মার্কেটকে মার্কেটের সাইকোলজি ভাবেই চলতে হবে।
প্রপার একটা ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে, প্রপার একটা ডাউন ট্রেন্ড। এই যুগ দেখতেছি না, হ্যাঁ। আমরা যদি পুরো চার্টটা দেখি, পুরো চার্টটা দেখলে দেখেন পুরো চার্টটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, পুরো চার্ট একটা ডাউন ট্রেন্ড, পুরো চার্ট একটা ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে মার্কেটে ছোট একটা আপ ট্রেন্ড গেছে, এটাকে প্রপার ট্রেন্ড ধরে না। তো দেখেন মার্কেট এইভাবে যখন আসতেছে, এই পেন্ডিং লেভেলটাকে কখনো মার্কেট ছেড়ে রেখে কখনোই আসবে না। আমি বলছি মার্কেট এই পর্যন্ত আসবে, কারণ এখানে মার্কেটের একটা লোয়েস্ট লিকুইডিটি পয়েন্টও আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে মার্কেটের লোয়েস্ট পয়েন্ট, মার্কেট এই পর্যন্ত টার্গেট, তারপরে মার্কেট রিভার্সাল করবে। দেখেন মার্কেট এই পর্যন্ত আসবে, হ্যাঁ, আসার পরে তারপর মার্কেট রিভার্সাল করবে, তার আগে কিন্তু রিভার্সাল করবে না। তো দুইটা ট্রেড নিছি, দুইটাই কিন্তু উইন করছি, হ্যাঁ। জিবিপি জেপিওয়াই, এনজেডি জেপিওয়াই, দুইটা ট্রেড নিছি, দুইটাই কিন্তু ট্রেড নিছি। এন্ড আমি প্রত্যেকটা চার্ট থেকে ট্রাই করব একটা একটা করে ট্রেড নেওয়ার, যেটা আমি সব সময় করি। ইউএসডি বিডিটি ওটিসি, ইউএসডি বিডিটি ওটিসিটা দেখেন, একটু খেয়াল করেন, মার্কেট এখান থেকে এ পর্যন্ত ডাউন ট্রেন্ডে আসছে, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়া স্টার্ট করছে। তো মার্কেটের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, হ্যাঁ। মার্কেটের যদি এখানে আমি দাগাই, মার্কেটের লোয়েস্ট, সব থেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, হ্যাঁ। মার্কেটের লোয়েস্ট পয়েন্ট এটা, এন্ড মার্কেটের হাইয়েস্ট পয়েন্ট আপাতত এইটা, আপাতত এইটা হয়ে আছে। বাট এখানে একটা জোন টাইপের হয়ে আছে, আর মার্কেট এখানে একটা প্যারালাল ভাবে চলতেছে। আপনার যদি দেখেন একটু প্যারালাল ভাবে চলতেছে। সো এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই, একটু ওয়েট করতে হবে আমাদের, হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। সেফটি মার্জিন নিয়ে এখানে ট্রেড করতে হবে, ওকে। সেফটি মার্জিন ছাড়া ট্রেড প্লেস করা যাবে না। এই রানিং ক্যান্ডেল যদি নিচে আসে তাহলে সেফটি মার্জিন নিয়ে ট্রেড প্লেস করব, কারণ এখানে হচ্ছে, এটা দিয়ে আমি কিভাবে বুঝাই, ড্রয়িং টুলই তো হারায় যাচ্ছে। আমি বুঝতেছি কিন্তু আপনারা বুঝবেন না। এই তো প্যারালাল, প্যারালালটা যদি আপনাদেরকে একটু দেখাই, মার্কেট একটা প্যারালাল রেঞ্জের মধ্যে ঢুকে পড়ছে। তো মার্কেট যখন এরকম একটা প্যারালাল রেঞ্জের মধ্যে ঢোকে, তো এটা কিন্তু মার্কেট কন্টিনিউ করে। দেখেন, দেখেন প্যারালাল রেঞ্জের মধ্যে ঢুকছে, এখানে কত সুন্দরভাবে প্যারালাল ভাবে চলতেছে। সো নেক্সট ক্যান্ডেল এখানে ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু মার্কেট এখানে প্যারালাল ভাবে চলতেছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে এই ক্যান্ডেলটা একটা এক্সজস্টেড ক্যান্ডেল হইতে পারে, হ্যাঁ। তো আমি নেক্সট ক্যান্ডেল একটা ডাউনে ট্রেড নিব, একটু উপরে গেলে ট্রেড নিব। ওকে, দেখেন আমি সেফটি মার্জিন নিয়ে ডাউনে ট্রেড প্লেস করছি একদম প্রপার লেভেল থেকে। এখানে গেলে আমি আরো একটা ট্রেড প্লেস করা যায়, বাট করব না। এই একটা ট্রেডই প্রফিট দেওয়ার কথা। এখান থেকে যে করছি না, এই লেভেলের নিচে প্রফিট দেওয়ার কথা, বাট যেভাবে উপরের দিকে যাচ্ছে, সো মনে হচ্ছে নেক্সট টার্গেট মার্কেট এই জায়গায় নিতে পারে। এগুলো একটু কনফিউশন, মার্কেটটা একটু কনফিউজ হয়ে আছে। মার্কেট কি আসলে প্যারালাল কন্টিনিউ করবে নাকি নিচে আসবে? বাট আমার সেফটি ট্রেডটা প্রফিট আসার কথা। লেটস সি, সেফটি ট্রেডটা প্রফিট আসার কথা, কারণ একটা তো রিভার্সাল দিবে এই জায়গায়। একটা যদি রিভার্সাল না দেয়, দুটো একটা এক্সজস্টেড, প্যারালাল কন্টিনিউ করবে মার্কেট। আমি এখান থেকে এমটিজি ইউজ করব, মাস্ট মাস্ট আমি দুটো এমটিজি নিব। মার্কেট মানে মার্কেট একদম উপরে এই জায়গায় যাইতে পারবে না। এখানে এখানে একটা রিভার্সাল আসবে, এই জায়গা থেকে একটা রিভার্সাল শো করে তারপর উপরে যাওয়া উচিত। মার্কেট এই পর্যন্ত আসা উচিত, এই যে এই পর্যন্ত যেখানে মার্ক করছি না, এই পর্যন্ত আসা উচিত, এসে তারপরে রিভার্সাল করা উচিত। এই এখান থেকে যদি রিজেকশন খেয়ে মার্কেট চলে যায়, তাহলে এটা আমার আসলে কিছু করার নেই। কিন্তু মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসা উচিত, যে এই পর্যন্ত যেখানে আমি মার্ক করছি। এই যে আমি হরিজন্টাল লাইনটা দিলাম, এ পর্যন্ত মার্কেটের আসা উচিত। দেখেন ওই জায়গা থেকে মার্কেট রিজেকশন, এই যে এই পর্যন্ত মার্কেটের আসা উচিত। দেখেন এখান থেকে রিজেকশন শো করবে। আর মার্কেট যখন এরকম একটা প্যারালালের মধ্যে পড়ে যায় না, তখন মার্কেট রিভার্সাল করে। এটা হচ্ছে, একে তো এটা একটা এক্সজস্টেড ক্যান্ডেল, দুই এটা একটা এক্সজস্টেড ক্যান্ডেল, আর আমি যদি প্রিভিয়াসলি দেখি, প্রিভিয়াসলি আমার সেলার্স এর পাওয়ার আছে। সো এত ইজিলি তো মার্কেট আপনাকে লস দিবে না, একটা গ্যাপ আপ না দিলেই হইছে, হ্যাঁ, প্রফিট। সো সাইকোলজি দিয়ে ট্রেড করেন, প্রফিট মেক করতে পারবেন।
আমি জাস্ট নর্মালি এখানে কি দেখছি, জাস্ট মার্কেটে নর্মালি আসার পরে দেখছি মার্কেট এখানে প্যারালালে চলতেছে। প্যারালাল মানে কি, খুব সুন্দর সাপোর্ট রেসিস্টেন্স মেইনটেইন করতেছে। সাপোর্ট রেসিস্টেন্স বলতে প্যারালালে সাপোর্ট রেসিস্টেন্স। এখানে আসছে মার্কেট, ডাউনে আসছে, আবার আপে গেছে, এখান থেকে আবার রিজেকশন কে আসছে, আবার গেছে, আবার গেছে, এখানে এখানে আসতে পারে নাই। সো এখানে যখন ব্রেকআউট করছে, সো মার্কেট এখানে পসিবল আছে আবার ডাউনে আসা। কারণ কি দেখেন, আমি বলছি মার্কেট কিন্তু পেন্ডিং জিনিসটা রেখে আছে। এখানে একটা পেন্ডিং পয়েন্ট আছে, এখানে একটা পেন্ডিং পয়েন্ট আছে। সো মার্কেট এবার আসবেই, এসে এই পেন্ডিং পয়েন্টটা থেকে তারপরে মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। ওকে, সো ইউএসডি বিডিটি, এটাতে আমরা ওয়ান স্টেপ এমডিজির সাথে কিন্তু প্রফিট করে ফেলছি। সো এগুলো হচ্ছে একটু কেটে দিই। ইউএসডি এনজিএন, ইউএসডি এনজিএন এ হচ্ছে ট্রেড নিব না, পার্সেন্টেজ কম। জিবিপি জেপিওয়াই, এখানে জিবিপি জেপিওয়াই যারা ভাবতেছেন এটা এম3 হয়েছে, এটা কিন্তু এম3 না। এই ক্যান্ডেলে কিন্তু কোনো ট্রেড হবে না। কারণ কি, কারণ হচ্ছে এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই এই গ্রিন যে ক্যান্ডেল দেখতেছেন লাস্ট, এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু দুই দিকে উইক নেই। মানে এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু দুই দিকে উইক নেই। সো এটা কিন্তু কোনোভাবেই হবে না। দেখেন এই ক্যান্ডেলটা যদি রেড হয়, পরেরটা আমি ডাউনে ট্রেড নিব, কারণ এখানে আমাদের স্ট্র্যাটেজি যেটা এম4 হবে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা যদি দুই দিকে উইক থাকে, পরের ক্যান্ডেল আমি ডাউনে ট্রেড নিব। আর যদি এটা ব্রেক করে, লেভেলটা যদি ব্রেক করে, তারপরে ডাউনে ট্রেড দিব। এই লেভেলটা যদি ব্রেক করে, তারপরে আমি ডাউনে ট্রেড নিব। দেখি কি বানাই। আর যদি কোনোটাই না করে, তাহলে ট্রেড প্লেস করব না। ব্রেক কর একদিকে, তো ব্রেক কর। ওকে, ব্রেক করছে, আমি এখান থেকে ডাউনে ট্রেড নিচ্ছি $30, কারণ এখানে আমাদের M4 ট্র্যাপ হয়েছে। ওকে, এখানে আমাদের কি হয়েছে, এটা হয়েছে আমাদের M4 ট্র্যাপ। M4 ট্র্যাপ, এই ক্যান্ডেল যদি রেড হইতো, আমি পরের ক্যান্ডেলও রেড এর জন্য ট্রেড প্লেস করতাম। বাট এই ক্যান্ডেল যেহেতু গ্রিন হয়েছে এন্ড আমাদের এই ফার্স্টের উইকের লেভেলটা ব্রেক করছে, সো এটা কি হয়েছে, M4 ট্র্যাপ। এন্ড M4 ট্র্যাপ হয়েছে দেখে ডাউনে ট্রেড নিছি, যেটা আমাদের স্ট্র্যাটেজি। এন্ড এটাতে আমাদের ম্যাক্সিমাম যারা আমাদের সাথে ট্রেড করে তারা কিন্তু প্রফিট করতেছে। সো লেটস সি, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। এখানেও কি এমটিজি লাগাই নাকি, বাট এমটিজি লাগানো উচিত না, এটা ডিরেক্টলি উইন দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, বাট M4 ট্র্যাপ কেন জানি আজকে মার্কেটে কাজ করতেছে না। আজকে যখন আমি রাত্রে ট্রেড দিলাম, ওখানে কেন জানি কাজ করতেছে না। এই যে এখানেও দেখেন M4 ট্র্যাপ ওয়ান স্টেপ একটা এমটিজি লাগাইছে। সো এখানে লস গেলে আমি এমটিজি ইউজ করব, যদি লস চাই আমি ওয়ান স্টেপ এমটিজি নিব। এখানেও সেম জিনিসটাই দেখেন, এই যে M4 হইছে, M4 ট্র্যাপ হইছে, এই ক্যান্ডেল আপে যাওয়ার কথা যায় নাই, এই ক্যান্ডেল ঠিকই গেছে। সো ওয়ান স্টেপ একটা এমটিজি লাগাচ্ছে মার্কেট। সো এখানেও সেম এমটিজি লাগাইতেই পারে। প্রিভিয়াসলি যদি আমি দেখি, প্রিভিয়াসলি M4 শিওর শট প্রিভিয়াসলি হচ্ছে, বাট এখানে যেহেতু ওয়ান স্টেপ এমটিজি লাগাইছে, সো এখানে এমটিজি লাগাইতেই পারে। পুরো সিনারিও কিন্তু M4 ট্র্যাপ, এটা বোঝানোর কারো দরকার নেই। কারণ এই ক্যান্ডেলে আমাদের ডাউনে ট্রেড হয়, বাট যেহেতু যায় নাই, সো এই ক্যান্ডেল আমাদের এমটিজি ক্যান্ডেল। এখানেও সেম জিনিসটাই হইছে, এখানে আমাদের M4 হইছে, উইকের মধ্যে ক্লোজিং দিছে, এই ফার্স্ট উইকের লেভেলটা এটা, এই ক্যান্ডেল ব্রেক করছে। সো এই ক্যান্ডেল আমাদের আপ ডিরেকশনে ট্রেড হয়, বাট আপে যায় নাই, সো এই ক্যান্ডেল কিন্তু আমরা আপে নিছি, মানে এমটিজি নিছি। সো এখানেও সেম দেখেন, এমটিজিতে কিন্তু প্রফিট দিতেছে। সো মাঝে মাঝে ওয়ান স্টেপ টু স্টেপ এমটিজি লাগাই, এটা হচ্ছে মার্কেটের রুলস। দেখেন আমি যতগুলো ট্রেড নিছি, প্রত্যেকটা ট্রেডে প্রফিট করছে। হয়তো আমার একটা স্টেপ বা দুই স্টেপ, মানে ওয়ান স্টেপ হয়তো এমটিজি লাগছে, বাট তারপরেও কিন্তু স্টিল আমি কিন্তু সবগুলা এই মার্কেটে জিবিপি জেপিওয়াই ট্রেড নিছি শিওর শট, এনজেডি জেপিও ওয়ান স্টেপ এফটিজি, বিডিটিতে শিওর শট, জিবিপি জেপিওয়াই ওয়ান স্টেপ একটা এফটিজি লাগছে। তো আমি চারটা ট্রেড নিছি, চারটাই কিন্তু প্রফিট করে ফেলছি। অ্যান্ড আই হোপ, আমি চারটা পাঁচটার বেশি কখনো ট্রেড করি না। আই হোপ আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে, অ্যান্ড আপনারা অবশ্যই 100টা লাইক কমপ্লিট করবেন। সো 100টা লাইক যদি এই ভিডিওতে কমপ্লিট হয়, তাহলে আমি নেক্সট আমি আবার যখন আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ট্রেড করব, আমি যেভাবে মার্কেট রিড করব, সেই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য মেক করে আমি আপনাদেরকে ইউটিউবে
দিয়ে দিব। সো যারা টেলিগ্রামে জয়েন করেন নাই অবশ্যই বায়োতে অথবা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সবাই টেলিগ্রামে জয়েন করেন। ওখানে কিন্তু প্রতিদিন সিগন্যাল হয় প্লাস লার্নিং হয়, সবকিছু হয়। তো আজকে আসি সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।